আছে সেতু, নেই সংযোগ সড়ক, তাই তো পারাপার হতে হয় মই কিংবা সাঁকো ব্যবহারে। ঝালকাঠির নলছিটি উপজেলার অন্তত ৮টি সেতু দিয়ে প্রতিদিন এভাবেই যাতায়াত করেন কয়েক হাজার মানুষ। উপজেলার সরমহল হাশেমিয়া মাদ্রাসার সামনে গেলেই চোখে পড়ে এমন চিত্র। সংযোগ সড়ক না থাকায় বাধ্য হয়ে সেতুর পাশে সাঁকো ও মই ব্যবহার করে ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন এলাকাবাসী। এতে করে প্রায় ঘটছে দুর্ঘটনা। আমাদের এই ব্রিজটা কিছুদিন আগে পড়ে গেছে, কিন্তু যাতায়াতের জন্য যে পাশে মাটি ভরাট ছিল তা করে নাই। এজন্য আমাদের ছাত্রছাত্রীদের আসা যায় যথেষ্ট কষ্ট হচ্ছে। স্থানীয় যে রুগীপত্র যদি এই ব্রিজ পাড়াইয়া যাইতেও কষ্ট হচ্ছে। বুড়োবেলা স্কুলে যাইতে পারে না, এই ব্যাঙ্গারি যাইতে পারে না, ও পারবো কোনো তা লইয়া কোনো উঠিতে পারে না। এই দিনকাল একটা পড়ছে এনে 3 বছর হয়েছে কাজটা আরম্ভ হয়েছে। এই একবারে যে খাল টাল কাটিয়া ই করে অনেক গাছ গুড়া ফালাই টেলাইয়া মাটি কাটিয়ে বেশ ফালাইছে, ভাঙ্গা চুরিয়া নামিয়ে গেছে। আবার ওই দিক দিয়ে উঠাইছে, খালে ভাঙ্গ ওই গাছ ওই খালের মধ্যে চলে গেছে। আমরা এখানে যাই, আমাকে স্কুলে এখানে পড়ালেখা করি, আমাদের বই পড়ে যায়, কিন্তু এই ব্রিজের মাটিতে নেই। এলজিডি তথ্য মতে 2,88,622 টাকা ব্যয় নির্মিত 28 মিটার দৈর্ঘ্যের এই সেতু নির্মাণ কাজ শুরু হয় 2022 সালের 7 জুলাই। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইসলাম ব্রাদার্স কার্যাদেশ পেয়ে কাজ করলেও অদ্যাবধি নির্মিত হয়নি সেতুর সংযোগ সড়ক। একই চিত্র বাইতারা স্কুলের সামনের সেতুরও। 48,77,452 টাকা ব্যয়ে নির্মিত 20 মিটারের এই সেতুর কাজ শুরু হয় 2023 সালের 11 আগস্ট। নির্ধারিত সময় শেষ হলেও দেখা মিলছে না সংযোগ সড়কের। একই অবস্থা সূর্যপাশা তালুকদার বাড়ি, সুবেদপুর হারুনা রশিদ কলেজ, ফয়রা মাদ্রাসা, জোর আওরা বুনিয়া, সিরাজ মুন্সিবাড়ি ও রানাপাশা ইউনিয়ন পরিষদের সামনের খালের উপর নির্মিত সেতুরও। এসব সেতুতে সংযোগ সড়ক না থাকায় ব্যবহার করতে পারছেন না এলাকাবাসী। বিগত কয়েক বছর আগে সেতুগুলোর নির্মাণ কাজ শুরু হয়ে 2023 ও 24 সালে শেষ হয়। সেতু নির্মাণের কয়েক বছর পার হলেও সংযোগ সড়ক না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। অপরিকল্পিত এসব সেতু নির্মাণে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত এসব সেতুর সংযোগ সড়কের কাজ শেষ না করায় পারাপারে আশপাশের কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষের একমাত্র অবলম্বন এখন মই ও সাঁকো। বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থী ও বয়স্কদের দুর্ভোগের শেষ নেই, আর বর্ষা এলেই বাড়ে ভোগান্তি। পূর্ব পার এবং পশ্চিম পার উভয় পারেই কোনো যাতায়াতের ব্যবস্থা ভালো হয় নাই, ভরাট হয় নাই। আর নলছিটি উপজেলাধীন এইভাবে এই একটা প্রতিষ্ঠান সংলগ্ন পোলটি ব্রিজটি এত বড় একটা অসহায় মানুষের জন্য পার হওয়া, রুগীদের নিয়ে পার হওয়া এবং এটা দিয়ে বোয়ালিয়া নলছিটি যোগাযোগ, তালতলা বিভিন্ন স্থানের যোগাযোগ, এই পোলটি এখন অসম্পূর্ণ থাকায় মানুষের অনেক কষ্ট হইতেছে। এখানে স্যার 4-5টা গ্রামের মানুষ চলাফেরা করে, মাদ্রাসা 2টা, প্রাইমারি স্কুল একটা, অনেক গ্রামের মানুষ এখানে যাতায়াত করে। বহুতে 4-5 মাস টাকা খেলাই ফেসিলিটি। ব্রিজটা দীর্ঘদিন যাবতীয়ভাবে কাজ হচ্ছে না, পড়ে রয়েছে, জনসাধারণের ভোগান্তি হচ্ছে। প্লাস এই সরকারি যে একটা রাস্তা আছে, এখানে রাস্তাটাও ভাঙ্গে কমে যাইতেছে, যার জন্য চলাচল এবং ওই সাধারণ দুর্ঘটনা, যাত্রীগো এবং গাড়ি ভ্যান গাড়িটির এর ভিতরে পড়ে যায়। আমরা এলাকার সাধারণ জনগণ হিসেবে আমাদের দাবি যত দ্রুত সম্ভব এই কাজটা যাতে সম্পন্ন হয় এবং এলাকার মানুষের ভোগান্তি যাতে না হয়। বর্ষার সময় ছেলে ফেলে স্লিপ কাটটা নিচে পড়ে যায়, তারপর মেয়েরা বোরকা পরে অবস্থায় ওরা বাইরে বসতে তাদের কষ্ট হয়। আমি অনুরোধ করব যাতে এই ব্রিজটা সুন্দরভাবে মাটি ভরা দিয়ে যাতায়াতের সুব্যবস্থা করে দেয়। সমন্বয় ছাড়া অপরিকল্পিতভাবে কোটি কোটি টাকা ব্যয় নির্মিত সেতু কোনো কাজেই আসছে না বলে মন্তব্য স্থানীয় জনপ্রতিনিধির। যেটা প্রথমবার ওই মানুষ চলাচলের জন্য কাঠের ব্রিজ দিয়ে গেছে, তারপরে মাঝখানে কোনো খোঁজ খবরই নেয় না। স্থানীয় মানুষ, এই হুন্ডা ড্রাইভার আছে বা এই অটো ড্রাইভার আছে, বাজারের মানুষ, এরা নিজেরা করে নিয়েছে।
সে যদি বলে আমাকে তথ্য দিতে সব খাইতে দিতে হবে। এসব কারণে সেতু নির্মাণের নামে প্রকল্পের অর্থ নয়-ছয়ের অভিযোগ উঠেছে। তবে এলজিইডি সব দায় চাপাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে, কিন্তু ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি এই দুই কর্মকর্তা। ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম, পরিচয় ও কার্যাদেশের তথ্য চাওয়া হলে তা দিতে গড়িমসি করেন এই দুই কর্মকর্তা। এছাড়া নলছিটি এলজিইডি বাস্তবায়িত বেশ কিছু প্রকল্পেও রয়েছে এমন অনিয়মের অভিযোগ। আমার কোনো বক্তব্য নাই। বক্তব্য আমি যে তথ্য চাইছেন সেটা আমি বলেই দিয়েছি, ছবি তুলেন কেন? কাজী লুৎফুল কবির, নিউজ ডেস্ক, চ্যানেল টিটি, ঢাকা।